জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত ভোজ্য তেল ক্রয় বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যে ব্যবসায়ী ও অংশীজনের অংশগ্রহণে জেলা অ্যাডভোকেসি কর্মশালার অংশ হিসেবে আজ মুন্সিগঞ্জ বাজার পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব AHM শফিকুজ্জামান। এ সময় তার সাথে ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন BPAA এবং পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। একটা হুইসেল দিলে আমার সব ঠিক হয়ে গেল। তারা এই যে আপনারা এটা নিয়ে আলোচনা করছেন, আপনারা তো দুই ভাষায় আলোচনা করেন। আমরা একটা করেছি, এখনো যেটা বলা হচ্ছে যে আগের স্টক যেটা আছে সেটা অলরেডি বাজারে আছে, সাপ্লাই চেকটা নিশ্চিতভাবে আমি বলতে পারি এটি সব কিছু স্টেবিলাইজ হয় যে আমরা সচেতনমূলক কাজে আসছি এবং সেটা আমরা যেটা পেলাম তাদেরকে উদ্যোগ করলাম। সকালবেলা আমরা দুটো সেমিনার ছিলাম, সেখানে আমরা বিভিন্ন স্টেকের সাথে কথা বলেছি, আপনাদের সাথে কথা বলেছি। আমরা আশা করছি যে আমাদের নিরাপদ খাদ্য আমাদের সরকার কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের সরকারি ম্যান্ডেট। মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ করবেন, সেখানে আমি মনে করি যে স্মার্ট বাজার ব্যবস্থাপনা দরকার এবং বাজারের স্বচ্ছতা দরকার। সেখানে আপনার পাম তেলকে গরমের দিনে সবাই 20 টাকা বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছে এবং আমরা যেহেতু এটি খোলা ড্রামে বিক্রি হচ্ছে, এটা কোন কোম্পানি আমরা টেস্ট করতে পারি না, এই কারণে আমরা আমাদের আইন অনুযায়ী যেগুলো ব্যবস্থা সেটা আমরা নেব, তার আগে আমরা। আর আমরা অন্য জিনিসগুলোর দাম দেখলাম, যে রমজানে যেগুলো বাড়তি ছিল সেগুলো এখন অনেকটাই স্থিতিশীল অবস্থা আছে। তারপরে এই সামনে কোরবানি, সেখানে আমরা খেয়াল রাখবো। এখানে জেলা প্রশাসক মহোদয় ছিলেন, SP সাহেব আছেন, DDG সাহেব আছেন, সেখানে আমাদের মনিটরিং আমাদের ভোক্তার AD সাহেব আছেন। রমজানের উপলক্ষে যাতে মশলার দামটা না বেড়ে যায় সেই জন্য তারা স্পেশাল নজর রাখে। ব্রয়লার মুরগি এখানে দেখলাম 180 টাকা লেখা, আমাকে বললো 175 টাকায়। এটি ঠিক এই মুহূর্তে যেটি বলবো যে গরমে সেখানে অনেক ব্রয়লার মুরগি আপনারা নিউজ করেছেন মরে যাচ্ছে। সেখানে আমি বলবো যে ব্রয়লার মুরগি বা এইসব ক্ষেত্রে যাতে অনেক সময় হঠাৎ করে দাম বেড়ে যায় এবং আপনারা দেখেছেন এই রমজানের আগের রমজানে 300 টাকা পর্যন্ত হয়ে গেছিল। সেখানে আমাদের যদি মনিটরিংটা আমরা আরও জোরদার করি, সম্মিলিতভাবে আমাদের স্পেশাল সহ আমরা সবাই মিলে আমাদের যেগুলো প্রতিষ্ঠান আছে এবং সেখানে বিশেষ করে বাজার কমিটি, সকালে আমরা চেম্বারের প্রতিনিধিরা ছিলেন, বাজার কমিটিকে এনগেজ করে যদি আমরা করতে পারি এবং আপনাদের সাংবাদিকদের ভাইদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অবশ্যই নিউজ করবেন, সেই নিউজটা করতে হবে এমনভাবে যাতে আপনাদের একটা নিউজের কারণে বাজার যাতে অস্থির না হয়ে যায়। আপনারা যদি বলেন যে মুরগি মারা যাচ্ছে লক্ষ লক্ষ, তাহলে বাজার কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। মারা অবশ্যই যাচ্ছে, কিন্তু এই নিউজগুলো করলে হয় কি যে আরও বাজারে প্যানিক সৃষ্টি হয়। আপনারা যদি বলেন ওই যে তেলের জাহাজ আসে নাই, তখন কিন্তু এখানে আমি তেলের মূল্য কন্ট্রোল করতে পারি না। এই জিনিসগুলো আপনাদের অনেক সচেতন, আপনারা আর একটু সচেতনতার পরিচয় দিলে আমরা সবাই মিলে এই বাংলাদেশ এবং সেই সবাই মিলে যে বাংলাদেশ আসছে যে গতিতে এগিয়ে যাচ্ছে, সেই গতি ধরে রাখতে গেলে আমাদের সুস্থ বাজার ব্যবস্থা আমরা নিশ্চিত করতে হবে। এবং সুস্থ বাজার ব্যবস্থা নিশ্চিত করতে হলে এখনও কিন্তু আমরা পাকা ভাউচার নিশ্চিত করতে পারিনি, এখনও দ্রব্যমূল্য যে ক্রয় বিক্রয় ভাউচার নিশ্চিত করতে পারিনি। এই জন্য আমরা সবার সহযোগিতা আপনাদের ধন্যবাদ। গরমের মধ্যে আপনারা আলুর উপরে একটু বলতেন যে আলুর কি অবস্থা? এখনই আলুর 30 টাকা আমরা মাঠ পর্যায়ে দেখেছি এবং আপনি নিজেও দেখেছেন এখানে 50 টাকা লিখে দিচ্ছে এবং মৌসুমের শুরুতেই শেষ পর্যায়ে কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা আসলে কেমন শঙ্কা করছেন এবং এ নিয়ে আপনাদের পূর্ব প্রস্তুতি কিংবা পুরো পদক্ষেপ আছে কিনা, থাকবে কিনা? মুন্সিগঞ্জের রসবাবু কোথায় এখন? রসবাবুদের বিষয়ে একটু আপনারা নজর রাখেন। আরেকটি হলো আজকে মন্ত্রণালয়ে এই বিষয়ে একটা মিটিং ছিল, এটা আমার থাকার কথা ছিল, যেহেতু এখানে আগে প্রোগ্রাম দিয়েছি, আলু বিষয়ে মিটিং হয়েছে। সেই মিটিংয়ের রেজাল্ট অনুযায়ী এখানে কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে। আমরা এখন আসলে স্টকটা দেখছি, কারণ হলো স্টক এবং চাহিদা এটা যদি কোনো জায়গায় অসামঞ্জস্য থাকে, অর্থাৎ আমাদের যেটুকু চাহিদা আছে, আমাদের নেক্সট আলু আসবে কিন্তু আগামী শীতের পরে, সেই পর্যন্ত হিমাগারগুলোতে যে পরিমাণ আলু ঢুকেছে, মুন্সিগঞ্জ সবচেয়ে বেশি, বগুড়ায় বেশি, রংপুরে বেশি, সেগুলো আমরা তথ্য দিচ্ছি হিমাগারদের সাথে। সেখানে যদি দেখা যায় যে আমাদের চাহিদার তুলনায় স্টক কম আছে, তাহলে আমি বলবো যে আমিও রিকমেন্ড করব সেই তথ্য নিয়ে প্রয়োজনে আমরা আলু আমদানি অনেক আগে থেকে খুলে দেবো। কারণ হলো যে যদি আমাদের শর্টেজ থাকে, যেটা হলো যে ঠিক এই মুহূর্তে আলুর কেজি হওয়া উচিত ছিল 30 থেকে 35 টাকা, সেটা কিন্তু এখন 45 থেকে 50 টাকা পর্যন্ত।
আসলে এইটা ভালো লক্ষণ নয়। সেক্ষেত্রে যদি মনে হয় যে আলুর স্টক কম আছে, আমরা আমাদের পাশের দেশ থেকে আমদানি করে দিতে হবে। সেই জন্য আমি রিকমেন্ড করি তার আগে আমরা স্ট্যাটিস্টিক্যাল পর্যবেক্ষণ যেটি আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো আছে সেটা আমরা বাস্তবায়ন করবো। আর কৃষি বিপণন অধিদপ্তর এটির মূল্য ঠিক করে দেবে। সেটা যদি মূল্য ঠিক করে দেয় তখন আমরা ভোক্তা অধিকার, আমাদের পুলিশ সুপার, আমাদের জেলা প্রশাসন সহ আমরা আমাদের ওই মূল্যটা বাস্তবায়নের জন্য আমরা মাঠে আছি। আপনাকে মনে হয় যে একটা হুইসেল দিলে আবার সব ঠিক হয়ে গেল? তারা এই যে আপনারা এটা নিয়ে আলোচনা করছেন, আপনারা তো 2 মাস আগে আলোচনা করেন। আমরা একটা করেছি, এখনো যেটা বলা হচ্ছে যে আগের স্টক যেটা আছে সেটা অলরেডি বাজারে আছে, সাপ্লাই চেকটা নিশ্চিতভাবে আমি বলতে পারি এটি সব কিছু স্টেবিলাইজ হবে। আমরা এটি হলো বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়ের নিজস্ব একটা ইনিশিয়েটিভ ছিল। ওখানে কৃষিমন্ত্রী মহোদয়, খাদ্যমন্ত্রী মহোদয় সহ যে মিটিং হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে এখন ওই যে মিনিকেট নামে তালের দাম বাড়িয়ে দেয়, এরকম মিনিকেট কোনো জাত নেই। সেখানে আমাদের আসলে আসল জাতটা কী এবং সেখানে কবে বস্তাটা, কবে মেয়াদ এবং সেখানে মূল্য, এই সবগুলো কিন্তু আস্তে আস্তে আমরা ইন্ট্রোডিউস করছি। একটু সময় দেন, সব কিছু তো আপনার একদিনে হয় না, আমাদের চেষ্টা চলছে। আমরা আর এই যে ভোক্তারা তো এই নোংরা পরিবেশ আপনি তো দেখতে চান যে এটা এখানে পৌরসভা আছে তাদের জন্য। স্যার তেলের জন্য আইনটা কবে আসতে পারে স্যার? আপনি বলছিলেন তেলের আইন তো অনেক আগেই হয়েছে, এখন এটি বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করছি। ধন্যবাদ।